নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা 51টি সতীপীঠের এক পীঠ কীর্তেশ্বর এবং কীর্তেশ্বরী মায়ের যে গুপ্ত মন্দির সেটা নিয়ে। আপনাদের আগের ভিডিওতে কীর্তেশ্বরী মায়ের মন্দির দেখিয়েছি এবং তার অজানা তথ্য দিয়েছি। এর আগে দুটো ভিডিও এর ওপর রয়েছে, আপনারা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারেন। আজকের ভিডিওটা শুধুমাত্র গুপ্ত মন্দির নিয়ে এবং সেটি কেন ওখানে গুপ্ত মন্দির বলে প্রসিদ্ধ সেই জিনিসটা পুরোটাই তুলে ধরবো। আশা করি ভালো লাগবে এবং এর সাথে ওখানে কি করে প্রসাদ পাবেন, তার কন্ট্যাক্ট নাম্বার, কোন কোন দিনগুলোয় পাওয়া যায়, সবটাই তথ্য আপনাদের দেবো। চলুন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেশন পাই। চলুন শুরু করি। ঢুকছি আমরা কীর্তেশ্বরী গুপ্ত মন্দির। আপনারা যারা কীর্তেশ্বরী আসবেন দর্শন করতে, ওখান থেকে আপনারা বলবেন যে গুপ্ত মন্দির দর্শন করতে যাব। একদম পাশেই, 200 মিটারের মধ্যেই, 5 মিনিটও লাগবে না, চলে আসবেন। মায়ের মন্দির এইখানে এরকম মায়ের যে আদি যে মন্দিরটা, এইখানে মায়ের পুষ্পগুলো, চরণের পুষ্প রাখা থাকে, সিঁদুর রাখা থাকে, এটা আপনারা এখান থেকে নিতে পারেন। আর একটা জিনিস বলে দিই, এখানে মায়ের যে ভোগ খাওয়ানো হয়, এখানে কুপন কাটার যে ব্যাপারটা রয়েছে সেইটার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক সময় অনেক কারণে ভোগ হয় না, তাই জন্য একবার ইনফরমেশন নিয়ে তবে আপনারা ভোগ খাওয়ার ব্যবস্থা সেটা জানবেন, জেনে নেবেন নিজের মতন করে। কি কিভাবে যোগাযোগ করবে যারা কলকাতার দিক থেকে যদি আসেন? নিয়ে রাখবেন, ওই নম্বরে ফোন করে দেবেন আগের দিন। এখানে মায়ের ভোগ প্রতিদিনই হয় মায়ের মতো। আর ভক্তদের জন্য আমরা মূলত 3 দিন ব্যবস্থা করি, শনি, রবি আর মঙ্গল। চেষ্টা করবেন ওই 3 দিনের মধ্যে আসার, মায়ের ভোগ প্রসাদ পাওয়ার ইচ্ছে থাকলে, এবং আগের দিন আমাদেরকে জানিয়ে দিলে সুবিধা হবে। তাহলে সেই হিসাবে আপনারা আগের দিন জানিয়ে দেবেন, আমরা ব্যবস্থা করে রাখবো। আপনাদের এসে পৌঁছতে দেরি হলে অসুবিধা নেই। হ্যাঁ, যদি হয়তো আসতে দেরি হলো যানবাহনের জন্য, হয়তো 1:30টা থেকে এসে পৌঁছুন, তাও অসুবিধা নেই। আমরা যেতে থাকবো, আয়োজন করে রাখবো। এখন আসবেন, প্রসাদ পাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন মায়ের পুজো দেবো, প্রসাদ পাবো, তাহলে একটু সকাল সকাল আসবেন, মোটামুটি 10টা-11টার দিকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়। এই দেখুন মায়ের একদম মায়ের যে ভোগ, সেই ভোগ আমরা কিন্তু দিলাম আছে। মায়ের মতোই অল্প করে করেছি। জানে না, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। অনেকে আসে, কীর্তেশ্বরীতে একটা প্রবাদ বাক্য আছে যে কীর্তেশ্বরীতে এসে ভক্তদের কীর্তেশ্বরী মায়ের দর্শন হয় না। খুব বাস্তব কথা, প্রবাদ বাক্য। কারণ ব্যাপার হচ্ছে দূর দূর থেকে ভক্তরা আসে মায়ের কাছে, কিন্তু বিভ্রান্ত হয়ে ওখান থেকে ফিরে যায়, আসল জায়গায় মায়ের যেখানে অবস্থান করছেন সেখানে আসতে পারে না, ঠাকুর মশাইরা বলেনও না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমরা বহু বছর ধরে শুনে এসেছি যে সতীপীঠে কিন্তু মাছ দিয়ে ভোগ হয়, সেটা আমাদের কিন্তু কালীঘাটেও হয়। আর এখানে আমরা এসেছি কীর্তেশ্বরী মায়ের যে ভোগ, সেই ভোগেও দেখুন এই মাছ। এই আমাদের এখানেই কিন্তু বাঙালিদের মধ্যেই কিন্তু এটা রয়েছে যে আঁশ দিয়ে ভোগ। এই যে সামনে যে পুকুরটা দেখছেন আপনারা, এই পুকুর থেকেই কিন্তু মাছ ধরে এই মায়ের পুজোর ভোগে দেওয়া হয়। আর আমাদের কি ভাগ্য, আমরা একেবারে মায়ের যে ভোগ দেওয়া সেখান থেকে কিন্তু আমরা এই প্রসাদটা পেয়ে গেলাম আজকে। খুশি? হ্যাঁ, আজকে দারুণ খুশি তো। হ্যাঁ, একদম মায়ের ভোগ পেয়ে গেলাম, এটা একটা বিশাল পাওনা। রাখি কিরকম লাগছে? খুশি, পাবো এটা আশা করিনি, কিন্তু পেয়ে গেলাম। ভাগ্যে থাকলে। মা তুমি যাও আগে, আমাদের মাকে আগে দাও, যাও আমাদের মাকে আগে দাও। নাও নাও নাও, মায়ের ভোগ নাও। আমি মাছ একদম এইটুকুনি নিচ্ছি মায়ের ভোগ বলে, এই যে নিলাম। নমস্কার করুন, নমস্কার করুন। এই যে আপনারা এখন মাকে দর্শন করছেন, ইনি হচ্ছেন মা কীর্তেশ্বরী। 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, মুর্শিদাবাদের মধ্যে একটাই সতীপীঠ, যে মাকে আপনারা এখন দর্শন করছেন। এই কীর্তেশ্বরী মা বর্তমানে রয়েছেন গুপ্ত মন্দিরে। কীর্তেশ্বরীতে এসে গুপ্ত মন্দিরে না এলে মায়ের দর্শন হয় না। এই কীর্তেশ্বরী মা এখানে আছেন, অর্থাৎ গুপ্তভাবে এখানে রয়েছেন আনুমানিক 350 বছর থেকে। আর 350 বছর আগে মা ছিলেন ওই জায়গাতে, মেন রাস্তার ধারে 2টো মন্দির আছে, তার মধ্যে একটা মন্দিরে পিতলের মূর্তি আছে। ওই জায়গাতেই মা আগে ছিলেন। নবাব মুর্শিদকুলি খান রাজত্বকালে মাকে সুরক্ষিত রাখার জন্য ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, লুকিয়ে গুপ্তভাবে। তখন থেকেই কীর্তেশ্বরী মা এখানে আছেন এবং এই মন্দির পরিচিত কীর্তেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে। ওখানে যেহেতু মা আগে ছিলেন, মায়ের যেহেতু ওটা পূর্বের জায়গা,
তাই মাকে স্মরণ করে একটু ফুল জল ওখানে দেওয়া হয়। আর মায়ের আসল পুজো ভোগ সন্ধ্যা আরতি সব কিছু এখানে। আপনারা এখন সেই অংশটাই দর্শন করছেন যে অংশটা করেছিল কিরিটেশ্বরী মা। ওখানে আরেকটা মন্দির আছে বলে রাখি, সোজাসুজি মন্দির, দেখবেন লেখা আছে 51 এক ফিট। মন্দিরে ঢুকলে দেখবেন কি আছে, আঁকা পাকা চিত্র আছে, দেওয়ালে নকশা করা আছে। ওটা কিন্তু মায়ের মন্দির নয়, ওখানে ঠাকুর মশাই ভুল বোঝান, বিভ্রান্ত করেন, বেশিরভাগ ভক্ত জানে না, ওটাকে ওখানে পুজো দিয়ে চলে যায়। ওই মন্দিরের সঙ্গে মায়ের কোনো যোগাযোগ নেই। ওটা হচ্ছে পঞ্চমন্দির আসন, দেখবেন সাদা পাথর দিয়ে বাঁধানো আছে, 4 কোণা ডিজাইনের নিচে 4 কোণা সাদা পাথর দিয়ে বাঁধানো আছে, ওটাই পঞ্চমন্দির আসন। ওখানে বসে সাধনা করতেন মা রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণ। কিন্তু ঠাকুর মশাই ওই মন্দিরে যিনি পুজো করছেন ওটাকে আসন বলে পরিচয় দেন না, ওটাকে মায়ের মন্দির বলে ভক্তকে বুঝিয়ে দেন, বিভ্রান্ত করে দেন, কিন্তু তা নয়, ওটা পঞ্চমন্দির আসন। আর ডান দিকে যেখানে মূর্তি আছে আদি মন্দির বলে লেখা আছে, ওখানেই মা আগে ছিলেন, ওটা হচ্ছে মায়ের পূজের জায়গা। আর বর্তমানে মায়ের অবস্থান এখানে। এই হচ্ছে ঘটনা। এটা মাকে কিন্তু লুকিয়ে রাখার জন্য এইটা গুপ্ত মন্দির নাম হয়েছে। আর এটা নাকি আগে জলের তলায় ছিল, মানে এই যে দেখছেন এই জলাশয়টা, এটা আরো অনেকটা বড় ছিল, আরো যেদিকে মন্দির, এই যে মন্দির প্রাঙ্গণ, এইটা জলের তলায় ছিল প্রায়। তো সেইটার জন্য এখানে লুকিয়ে রাখা, এবং এই লুকিয়ে রাখতো বলেই কিন্তু সেটার নাম গুপ্ত মন্দির। আর পৌষ মাসের 4টে মঙ্গলবার এখান থেকে মাকে নিয়ে গিয়ে ওই যে যেখানটা বেদি সেখানে সজ্জিত করা হয়, সেই রূপ তখন মা পূজিত হয়। আর মায়ের সামনের মানে স্কাল যেটা, সেইটা কিন্তু ওখানে পড়েছিল। এবার বলি আসবেন কি করে। যদি আপনারা বহরমপুর থেকে আসেন তাহলে বহরমপুর থেকে লালবাগ ফেরিঘাট আসবেন, ওখানে 25 টাকা মতন ভাড়া নেবে পার পারসন। ফেরিঘাট পেরিয়ে এপারে এসে আপনারা বলবেন কিরিটেশ্বর মন্দির, সেখান থেকে 30 টাকা প্রতিজন ভাড়া নেবে। এবার যদি আপনার ডাহাপাড়া দিয়ে আসেন, মানে হাওড়া থেকে লোকাল ট্রেনে যদি যান তাহলে আপনাদের ডাহাপাড়া নামতে হবে। ডাহাপাড়া থেকেও আপনি কিরিটেশ্বর মন্দিরে টোটো পেয়ে যাবেন, তার জন্য আপনাকে 20 টাকা পার হেড দিতে হবে। আর যদি আপনার বহরমপুর নামেন, যদি এক্সপ্রেস ট্রেনে যান, ধরুন বহরমপুর নামলেন, তাহলেও ওখান থেকে আপনারা কিন্তু লোকাল ট্রেনে ডাহাপাড়া নেমে ওভাবে যেতে পারেন, বা বহরমপুর থেকে যেরকম বললাম ফেরি পার করে আসতে পারেন। আর ওখানে আপনারা জগৎবন্ধু ধাম রয়েছে, সেটাও ঘুরে দেখতে পারেন, একদিনে দুটোই দেখা যাবে। তবে আমার ভিডিওটা একবার আগে দেখে নেবেন যে কিভাবে ওই ট্যুরটা মানে ওই 1 ডে ট্রিপটা প্ল্যান করবেন, যাতে ভোগগুলো আপনারা পান। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। আর এমনি যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে আর এরকম খোঁজ আপনারা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটু অন্যের সাথে শেয়ার করে দিন যারা এই ধরনের ভিডিও দেখতে চায়। ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হচ্ছে।